হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ তোমাদের সাথে আলোচনা করব পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784কে নিয়ে। এর আগে আমরা আগের পার্টগুলি ডিসকাশন করেছিলাম। আগের পার্ট বলতে রেগুলেটিং অ্যাক্ট 1773কে নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এবং যেটি কোম্পানি রুল 1773 থেকে 1858-এর আন্ডারে পড়ে। আজ আমরা আলোচনা করব পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784কে নিয়ে। পিটস ইন্ডিয়া অ্যাক্টের থেকে যেই ইম্পর্টেন্ট ডেটা যতটা আমাদের জানার দরকার ততটাই আমরা জানবো, অকারণ বেশি সময় নষ্ট করব না। সো আমাদের এই যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট, এই যে 1784-এর এই যে অ্যাক্টটি আসছে, এই অ্যাক্টের আগে দুটি অ্যাক্টের সাল আমাদেরকে মাথায় রাখতে হয়। তো প্রথমত রেগুলেটিং অ্যাক্ট 1773কে এখানে মাথায় রাখবে, এবং অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781, যাকে আমরা অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে জেনে থাকি। তাহলে রেগুলেটিং অ্যাক্ট 1773 এবং অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781, যাকে আমরা অ্যাক্ট অফ 1781কে যাকে আমরা অ্যাক্ট অফ সেটেলমেন্ট জেনে থাকি। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে, এই যে অ্যামেন্ডিং অ্যাক্ট অফ 1781 এবং তার আগে রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, এই যে দুটি অ্যাক্ট, এই দুটিকে পরিবর্তিত করে হঠাৎ করে আবার পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এলো কেন? সো পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এলো তার একটা মাত্র কারণ হচ্ছে আগের দুটি অ্যাক্টের মধ্যে কিছু খামতি দেখা গেছিল, যেই খামতিগুলোকে এখানে আবার নতুন করে ভরাট করার জন্য সেই সময়কার ব্রিটিশ গভর্নমেন্ট এখানে যে অ্যাক্টটি নিয়ে এলো তাকে বলা হলো পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এবার পিটস ইন্ডিয়া অ্যাক্ট থেকে আমাদের কি পড়তে হবে? পিটস ইন্ডিয়া অ্যাক্ট থেকে আমাদের যে ডেটাটা দরকার, সেই ডেটাটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্টের সাল 1784 হয়ে গেল আমাদের পিটস ইন্ডিয়া অ্যাক্টের সাল। এবার এই যে 1784 আমাদের পিটস ইন্ডিয়া অ্যাক্টের আমরা এই সালটি দেখতে পাচ্ছি, তার পরবর্তী আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে কোম্পানির কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশন ডিফারেন্ট হয়ে যায়। তাহলে কি ভাগ হয়ে যায়? কোম্পানির ক্ষেত্রে এখানে কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল, দ্যাট ইজ সিপি এখানে ডিফারেন্ট হয়ে যায়। আমরা এক্ষেত্রে রেগুলেটিং অ্যাক্টের ক্ষেত্রে কি পড়েছিলাম? রেগুলেটিং অ্যাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা পড়েছিলাম এপি, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড পলিটিক্যাল, বাট পিটস ইন্ডিয়া অ্যাক্টের ক্ষেত্রে সিপি, কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশন এখানে ডিফারেন্ট হয়ে যায়। নেক্সট এখানে কোম্পানির টেরিটরি প্রথমবার এই অ্যাক্টের আন্ডারে তাকে বলা হয় ব্রিটিশ পজেশন ইন ইন্ডিয়া। কোম্পানির টেরিটরিকে প্রথমবার এই অ্যাক্টের আন্ডারে বলা হয় ব্রিটিশ পজেশন ইন ইন্ডিয়া, এবং এখানে এই জায়গা থেকে প্রথমবার ব্রিটিশ গভর্নমেন্টকে সুপ্রিম কন্ট্রোল দিয়ে দেওয়া হয়। কোম্পানির যে অ্যাফেয়ার্সগুলো আছে, তারা যে অ্যাডমিনিস্ট্রেশনটি সামলায় ইন্ডিয়াতে, তার ব্যাপারে এখানে সর্বা অধিকার দিয়ে দেওয়া হয়। সেই ডিসিশন নেওয়ার এখানে অধিকার আমরা দেখতে পাই ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। এবার এখানে আমরা যদি দেখি, এখানে তার মানে আমার এই স্লাইডটা থেকে কি প্রশ্ন আসতে পারে? প্রথমত পিটস ইন্ডিয়া অ্যাক্টের সাল, যেটা আগেই বললাম 1784। তারপরে পিটস ইন্ডিয়া অ্যাক্ট কোম্পানির কোন ফাংশনকে এখানে আলাদা করে, বা এখানে আমরা ডিস্টিংগুইশ ব্যাপারটি দেখতে পাচ্ছি, পার্থক্য এখানে রাখা হয় কমার্শিয়াল ব্যাপারে, এবং আমরা যদি দেখি এখানে এই পলিটিক্যাল ব্যাপারে রাখা হয়। আর কোম্পানির টেরিটরি প্রথমবার, টেরিটরি মানে কোম্পানির এলাকা, কোম্পানির টেরিটরি প্রথমবার ইন্ডিয়াতে যা আছে তাকে বলা হয় ব্রিটিশ পজেশন কথা মানে কি? মানে হচ্ছে আস্তে আস্তে এখানে ব্রিটিশদের দখলি জায়গা হিসেবে এখানে কোম্পানির টেরিটরিকে জায়গা দেওয়া হয়, এবং এই ব্রিটিশদের দখলের মানে কি? তার মানে কোম্পানির যে অধিকার সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কোম্পানির যে অ্যাফেয়ার্স, কোম্পানির যে কাজকর্ম, কোম্পানির যে বিষয়গুলি যেগুলি রয়েছে, সেই যে ব্যাপারগুলি এবং অ্যাডমিনিস্ট্রেশন, সেই অ্যাডমিনিস্ট্রেশনের এখন ডিসিশন তাহলে কে নেবে? অ্যাডমিনিস্ট্রার কে হবে? প্রশাসক কে হবে? ব্রিটিশ গভর্নমেন্ট এই প্রশাসক হবে। এটাই আমাদের এখানে বলা হয়। নেক্সট আমরা যদি দেখি
এখানে তার মানে এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু টার্মটা ব্রিটিশ পজেশন এবং আরেকটা টার্ম সুপ্রিম কন্ট্রোল ওভার দি কোম্পানি অ্যাফেয়ার অ্যান্ড ইটস অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। তো ব্রিটিশ পজেশন শব্দটা প্রথমবার কোন অ্যাক্টে এসেছিল? 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টে প্রথমবার আসে। আর প্রথমবার এখানে ব্রিটিশ গভর্নমেন্ট কবে কোম্পানির যে টেরিটরি আছে সেই টেরিটরির ক্ষেত্রে প্রথমবার প্রশাসনিক এখানে দখল পায়, সেটাও কিন্তু আমার পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এবং এখানে কোম্পানির যে অ্যাফেয়ার এবং অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়াতে যা চলে তার সর্বেসর্বা এখানে অধিকার কার কাছে চলে যায়? ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। কোন অ্যাক্টের মাধ্যমে? পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 মাধ্যমে। সো এই জায়গাটা বিভিন্নভাবে তোমাদের কাছে জানতে চাইতে পারে, তো এটাই হলো আমাদের এখানে আমরা দেখতে পারলাম। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটি হয়ে থাকে সেটি কোর্ট অফ ডিরেক্টর অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোল নিয়ে। এই যে পার্টিকুলার পিটস ইন্ডিয়া অ্যাক্ট, সেই পিটস ইন্ডিয়া অ্যাক্টের একটা নতুন বডি তৈরি হয় যার নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল। বোর্ড অফ কন্ট্রোল একটি নতুন বডি তৈরি হয় এবং এই বোর্ড অফ কন্ট্রোল এখানে পলিটিক্যাল অ্যাফেয়ার সামলাবে এই রকম কথা বলা হয়। বোর্ড অফ কন্ট্রোল ম্যানেজ করবে পলিটিক্যাল অ্যাফেয়ার এবং এখানে কোর্ট অফ ডিরেক্টর ম্যানেজ করবে কমার্শিয়াল অ্যাফেয়ার। তাহলে বোর্ড অফ কন্ট্রোল যারা রয়েছে তারা কি করবে? পলিটিক্যাল অ্যাফেয়ার। কোর্ট অফ ডিরেক্টর যারা রয়েছে তারা হচ্ছে কমার্শিয়াল অ্যাফেয়ার। আমি প্রথমেই তোমাদের ভিডিও শুরুর প্রথমেই বললাম সিপি নিয়ে এখানে পিটস ইন্ডিয়া অ্যাক্টের এখানে ডিসকাশনটা আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে দেখো সিপি তো আছে, তাহলে কোর্ট অফ ডিরেক্টররা কমার্শিয়াল অ্যাফেয়ার, বোর্ড অফ কন্ট্রোল এটা হচ্ছে পলিটিক্যাল অ্যাফেয়ার। এটা কি করে মনে রাখবে? বিপি বোর্ড অফ কন্ট্রোল পলিটিক্যাল অ্যাফেয়ার, আর সিসি দ্যাট ইজ কোর্ট অফ ডিরেক্টর সি কমার্শিয়াল অ্যাফেয়ার সি, এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। তাহলে আমার এখানে প্রথমবার পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এ এখানে আমরা দেখতে পারলাম এই যে কন্ট্রোল স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে গেছে এবং দুটো আলাদা আলাদা ভাগে এই কন্ট্রোলটা করা হচ্ছে। এই কনসেপ্টটাই আমাদের জানতে চাওয়া হয়, যাকে বলি আমরা ডাবল গভর্নমেন্ট। তো প্রথমবার আমাদের পরীক্ষায় এই যে প্রশ্নটি আমাদের আসতে পারে যে প্রথমবার ডাবল গভর্নমেন্টের কনসেপ্টটা চালু হয়েছিল, এই যে সিস্টেমটা চালু হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে? পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এর মাধ্যমে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এর মাধ্যমে। সো এই ছিল আজকের আলোচনা তোমাদের সাথে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-কে নিয়ে। আমাদের সহজপাঠ অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে তোমরা যদি যুক্ত না থাকো আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আমাদের এখনও যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো সহজপাঠকে, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই রকম সহজভাবে তোমাদের সাথে পড়িয়ে আমরা তোমাদের পাশে থাকতে পারি এবং তোমরাও আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি নেক্সট আমাদের যে ভিডিওটি আসছে সেটির দিকে নজর রাখো। টাটা, টিল দেন, টেক কেয়ার।